হ্যালো স্টুডেন্টস, জয়ধ্বনি কোচিংয়ে তোমাদের স্বাগত। আমরা আগের দিন গতির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণ সম্বন্ধে জেনেছিলাম এবং তার সাথে লেখচিত্র অঙ্কন করেছিলাম বেগ বেগের সাথে সময়ের বেগ সময়ের লেখচিত্র, যেখানে আমাদের দুটো কেস দেখেছিলাম। আমরা প্রথম কেস যেটা ছিল সেখানে ছিল বেগ ধ্রুবক। বেগ ধ্রুবক মানে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র। সেটা কীরকম ছিল? এদিক বরাবর যদি আমরা সময় রাখি এক্স অ্যাক্সিস বরাবর, আর এদিকে যদি আমরা বেগ রাখি ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে আমরা সমবেগে, যখন ব্রেক যেমন ধ্রুবক, সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে লেখচিত্র কীরকম পেয়েছিলাম? একটি সরল রেখা, তাই তো? আর এটা আমরা কিভাবে গ্রাফে পুট করেছিলাম সব মানগুলো, সময়ের সাথে সাথে বেগের যে মান ছিল সেটা আমরা কীভাবে গ্রাফে পুট করেছি সেটা আমরা আগের ক্লাসেই দেখেছি। আর আরেকটি কী ছিল? যেখানে ত্বরণ ধ্রুবক ছিল। মানে সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা লেখচিত্র অঙ্কন করেছিলাম। সেটা কীরকম ছিল? এরকম। তাই তো? তো আমরা এই দুটো লেখচিত্র আগের দিন অঙ্কন করেছিলাম এবং কিভাবে আমরা এই লেখচিত্রগুলো পাই সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। ঠিক আছে? তো এটা হয়ে গেল আমার সমবেগে, আর এটা হয়ে গেল সমত্বরণে। তো আশা করি তোমরা যে পরীক্ষায় যদি প্রশ্ন আসে সমত্বরণে লেখচিত্র অঙ্কন করো, সমবেগে লেখচিত্র অঙ্কন করো, তাহলে তোমরা বলতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এবার এই লেখচিত্রটা নিয়ে কথা বলি। ঠিক আছে? আমরা আস্তে আস্তে আরও এই দুটো লেখচিত্র নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। প্রথমে এই লেখচিত্রটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে? তো এখানে যখন সময় আমরা 0 ধরেছিলাম, তাই তো? তারপরে 2, 3, 4, 5, 6, 7, 2, 4, 6, 8, 10, 12, 14 এভাবে আমরা লেখনিত করেছিলাম। তারপরে 3, 6, 9, 12, 15 এভাবে লেখচিত্র অঙ্কন করছিলাম, যে মান নিয়েছিলাম আমরা সেই হিসাবে। তাহলে ধরো এই হলো আমার লেখচিত্রটা। ঠিক আছে? এবার আমি কি করলাম, আমি এখান থেকে একটা দাগ টানলাম। এই এক্স অক্ষ বরাবর সমান্তরালভাবে আমি এই বিন্দু থেকে একটা দাগ টানলাম, আর এই বিন্দু থেকে ওয়াই অ্যাক্সিসের সমান্তরালে আরেকটা দাগ টানলাম। ঠিক আছে? এটা এখানে 14 আছে। তাহলে এটা আমি যদি এইটুকু নিয়ে কথা বলি, দেখো এইটুকু জায়গা নিয়ে কথা বলি, এই যে এইটুকু জায়গাটা, এটাকে আমি একটা সমকোণী ত্রিভুজ হিসেবে বলতে পারি। এই পুরো জায়গাটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? এবার এটাকে একটু নাম দিই। এটা ও থাক, এই বিন্দুটাকে এ নাম দিলাম, এই বিন্দুটাকে আমি বি নাম দিলাম।
ঠিক আছে, এটা এ, এটা বি, এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। এটা কত আমি জানি না। ঠিক আছে, তাহলে এই যে ও থেকে এ অবধি, এটুকুই আমরা কি বলতে পারি, কার মান প্রকাশ করছে, ও থেকে এটি, এটা সময়কে নির্দেশ করছে, টি, তাই তো। ও থেকে এই মানটা এক্স অ্যাক্সিস বরাবর কাকে শো করছে, কি বলছে, এটা সময়ের মানটা কত, কত সময় লেগেছে সেটা ধরে নিলাম আমি টি ওয়ে। আর এ বি, ওয়াই অক্ষ বরাবর সমান্তরালে যে রেখাটা আছে এ বি, এটা কি বলছে, এই টি সময়ে বস্তুর বেগটা কত, এটুকু তো বেগ না, আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ রেখেছি, তাহলে এ বরাবর মাপলে আমি কি পাবো, বেগ পাবো, ধরি ভি বেগটার মান, তাহলে এটা ভি আর এটা টি, বোঝা গেল। তার মানে এই যে লেখচিত্রটা আছে এর সাথে আমি এরকম দুটো লাইন আঁকলাম, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের সমান্তরালে আর একটা এক্স অ্যাক্সিসের সমান্তরালে। এই যে এইটুকু যে হলো, তাহলে আমি একটা ত্রিভুজের মতো পাবো, এই ত্রিভুজটা, এই ত্রিভুজের ও এ হয়ে যাবে সময় আর এ বি হয়ে যাবে বেগ। তাহলে ত্রিভুজের লম্বটা এ বি সেটা হচ্ছে বেগকে প্রকাশিত করবে, আর যে ভূমি ও এ এটা সময়কে বোঝাবে। ঠিক আছে, তাহলে এই লেখচিত্র থেকে আমরা এটা জিনিস বলতে পারি, বস্তুটির ত্বরণ কত হবে, বস্তুটির ত্বরণ আমরা বলতে পারি তো, কিভাবে, কারণ প্রথম বেগ 0, অন্তিম বেগ কত ভি, তো ভিটা কতটা, এবি, ভি সমান সমান এবি হবে, কারণ এটুকুই তো ভি, ভি সমান সমান এবি। তাহলে ত্বরণকে আমরা যদি ভি ভাগ টি বলি, কারণ আমার প্রাথমিক বেগ 0, অন্তিম বেগ বিয়োগ প্রাথমিক বেগ বাই সময়, যে সময়টা লেগেছে তার সেই বেগটা অর্জন করতে, তাহলে ভি ভাগ টি হয়ে চলে আসলো। এবার ভি মানে হলো কত, কি বলতে পারি আমি, এবি। ঠিক আছে, আর সময়টাকে কি বলতে পারি, ও এ। সময়টাকে ও এ। তাহলে দেখো ত্বরণ সমান সমান কি আসলো, এই যে ত্রিভুজটার এটা লম্ব ভাগ ভূমি, এই যে একটা সমকোণী ত্রিভুজের এই যে লম্ব ভাগ ভূমি, এটাকে আমরা কি বলি, নতি। একে আমরা নতি বলি, তাই তো। তাহলে বেগ সময় লেখচিত্রের নতি ত্বরণকে নির্দেশ করে। ঠিক আছে, তার মানে বেগ সময় লেখচিত্রের যে নতিটি হবে সেটি বোঝাবে ত্বরণ। বোঝা গেল। তাহলে বেগ সময় যখন সমত্বরণে গতিশীল কোনো বস্তুর আমি যখন লেখচিত্র অঙ্কন করব, বেগ সময় লেখচিত্র, তার যে নতিটি হবে সেটি হবে বস্তুটির ত্বরণ। তাহলে দেখো আমি ধরো একটা স্টপওয়াচ দিয়ে টাইম মাপছি, তার সাথে সাথে তার বেগটা মাপছি, তাহলে সেই বেগটা যদি আমি একটি লেখচিত্রের মধ্যে ফেলি, তাহলে ওই লেখচিত্র থেকে আমি বলতে পারবো বস্তুটির ত্বরণ কত, লেখচিত্র থেকে আমি তার মানটা বের করতে পারবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে লেখচিত্রের গুরুত্ব। ঠিক আছে, এবার প্রথম লেখচিত্রটায় আসছি। এটি ছিল আমার প্রথম লেখচিত্র, তাই তো।
বেগ, বেগের সাথে সময়ের, যখন বেগটা হচ্ছে ধ্রুবক, বেগ ধ্রুবক ছিল যখন, তখন আমার বেগ সময় লেখচিত্র এরকম ছিল। আমি কি করছি, এটা তো এক্স অ্যাক্সিস বরাবর সরল রেখাই হবে, তাহলে আমি ওয়াই অক্ষ বরাবর যে সরল রেখাটা আছে সেটাকে এভাবে ড্র আঁকছি, এর সমান্তরাল একটি রেখা টেনে দিলাম এটুকু। তাহলে দেখো এই জিনিসটা টোটালটা একটা আয়তক্ষেত্রের মতো দেখতে লাগছে না? এই পুরো জায়গাটা একটা আয়তক্ষেত্রের মতো দেখতে লাগছে। আমি এটাকেও একটু নাম দিই, এটাকে ও দিলাম, এটাকে এ, এটাকে বি, আর এটাকে সি। ঠিক আছে, তাহলে এই লেখচিত্রের ক্ষেত্রে ও এ কাকে নির্দেশ করছে? সময়কে বলছে। ধরে নিলাম টি সময় লেগেছে, এখান থেকে এটুকু টি সময়, সময় হচ্ছে ও টি। এবার ও এ আবার কার সমান হবে? সিবির সমান হবে। সিবি আর ও এ তো সমান সমান, তাহলে সিবি এর সমান সমান হলো, আর ও এটা কাকে নির্দেশ করছে? সময়কে, কতটা সময় লেগেছে। আর এবিটা কি বলছে? এবিটা হচ্ছে কতটা বেগ বেগ আছে সেটার মানটাকে বলছে এবি। তাহলে এবি হয়ে গেল বেগ। এটাকে আমি ভি দিয়ে লিখছি, মনে করি যে বস্তুটির বেগ হলো ভি, তাহলে এটাই হয়ে গেল ভি। এটা কার সমান হবে? ওসির, কারণ এটা আর এটা সমান, আর এটা একটি পুরো আয়তক্ষেত্র। ঠিক আছে, তাহলে এবার দেখো এই আয়তক্ষেত্রের এটা হচ্ছে ভি, এটা হচ্ছে টি। ঠিক আছে, তাহলে আমি যদি, আমরা কি জানি, ভি আর টিকে যদি গুণ করি তাহলে আমরা কি পাই? দূরত্ব পাই। এস সমান সমান ভিটি হয় দূরত্ব। তাহলে ভিটি মানে কত? এস, আমরা ভি সমান কি লিখতে পারি? এবি গুণ টি মানে হচ্ছে ও এ। তো এবি আর ও এটা কি? এবি আর ও এ হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এই যে লেখচিত্রটা তার যে ক্ষেত্রফল, দৈর্ঘ্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তো দৈর্ঘ্য প্রস্থের গুণফল কি হয়? ক্ষেত্রফল। তাহলে ও এ বিসি, তাহলে ও এ বিসি যে আয়তক্ষেত্র আছে তার যে ক্ষেত্রফলটা হয়ে যাবে সেটি হবে বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব। তাহলে কোনো বেগ সময় লেখচিত্রের যে ক্ষেত্রফলটা হয় সেটা সেই বস্তুটা কত দূরত্ব অতিক্রম করেছে সেটাকে বোঝায়। মানে ওই সময়ে ওই বেগ নিয়ে বস্তু কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটা আমরা লেখচিত্র থেকে বের করে নিতে পারি। সেই লেখচিত্রের যে ক্ষেত্রফলটি হবে সেটি হবে বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব ওই বেগ নিয়ে ওই সময়ের মধ্যে। ভি বেগ নিয়ে টি সময়ে বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব হবে এস, সেটা কার সমান হবে? এই লেখচিত্রের ক্ষেত্রফলের সমান হবে। তো আগের দিন আমরা বেগ সময় লেখচিত্র অঙ্কন করেছিলাম সমতরণে, কিন্তু আমরা কি করেছিলাম যে বেগটি হচ্ছে প্রথমে যখন আমরা টাইম শুরু করেছিলাম বেগটি ছিল 0, অর্থাৎ প্রাথমিক বেগ আমরা 0 ধরে নিয়েছিলাম, তাই তো? যেমন এখানে দেখো আমরা প্রাথমিক বেগটাকে কী ধরে নিয়েছিলাম? 0 ধরে নিয়েছিলাম। এবার যদি প্রাথমিক বেগটা 0 না হয় তাহলে লেখচিত্রটা দেখতে কীরকম হবে? দাঁড়াও একবারে তোমাদের ছবি এঁকে দেখিয়ে দিই। ঠিক আছে, আমি এখান থেকেই ডেটা নিচ্ছি, শুধু একটি জিনিস ধরে নিচ্ছি কারণ তোমাদের এটা নিয়ে আগের দিনও বুঝিয়ে দিয়েছি, তোমাদের বুঝতেও সুবিধা হবে। তো এটা হয়ে গেল আমার সময়,
আর এটা বেগ। এবার সময় আমি যেখান থেকে মাপতে শুরু করলাম সেখানে তো 0, ধরে নিচ্ছি ওর প্রাথমিক বেগ ছিল 3। ঠিক আছে, এরপরে আমি বাকি সময়গুলো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো আমি এখান থেকেই নিলাম, শুধু আমি ধরে নিলাম প্রাথমিক বেগটা হচ্ছে 3 ছিল, আমি জাস্ট এটা এক স্টেপ একটু এদিকে আগিয়ে দিলাম। এবার আমি এটা গ্রাফে পুট করব। ঠিক আছে, এটা যখন আমি গ্রাফে পুট করব, আমি তাহলে গ্রাফটা নিয়ে নিই। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এদিক বরাবর আমরা সময় নিয়েছিলাম আর এদিক বরাবর বেগ নিয়েছিলাম, তাই তো। তো এটা 0, 2, 4, 6, 8, 10, এখানে 3, 6, 9, 12, 15, 6, 9, 12, 15, আর একটু লাগবে, একটু উপরে তুলে দিই। এখানে আমি ধরে নিচ্ছি 18 আছে, এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এই বিন্দুটা 18। তাহলে যখন আমার সময়টা 0, যখন আমার সময় চলল, আমার বেগটা কত? 3, তাহলে আমি এখানে 3 লিখলাম। ঠিক আছে, যখন আমার 2, তখন আমার বেগ কত? 6, 2 তো এখানে 6। ঠিক আছে, 4 সেকেন্ডে বেগ কত? 9, তাহলে এখানে হবে। 6 সেকেন্ডে বেগ কত? 12, বেগ হচ্ছে 12। ঠিক আছে, 8 সেকেন্ডে কত? 15, 10 সেকেন্ডে 18। ঠিক আছে, তো যদি আমি একটু ভালো করে আঁকি, বোঝার সুবিধার জন্য আমি একটু খোপ খোপ করে দিই। ঠিক আছে, তাহলে 2 সেকেন্ডে 6, 4 সেকেন্ডে 9, 6 সেকেন্ডে 12, 8 সেকেন্ডে 15, 10 সেকেন্ডে 18। ঠিক আছে, আর 0 সেকেন্ডে 3। তাহলে আমি বিন্দুগুলোকে যোগ করব। তাহলে কী পেলাম? আমি একটাই সরল রেখাই পেলাম। কিন্তু এটার মধ্যে পার্থক্যটা কি? এটা দেখো, এটা এখান থেকে স্টার্ট হয়নি, এটা স্টার্ট হয়েছে এখান থেকে, মানে কিছুটা উপরে উঠে গেছে। শুধু গ্রাফটা এখান একটু নিচে ছিল, যখন আমার সময় 0 ছিল, বেগ 0 ছিল, মানে প্রাথমিক বেগ যখন 0 ছিল তখন গ্রাফটা আমার এখানে ছিল। যখন প্রাথমিক বেগ কিছু একটা রয়েছে তখন আমার গ্রাফটা শুধু একটু উপরে উঠে যাচ্ছে, উপর থেকে জাস্ট সরলরেখা, সেম জিনিস। তো আমাদের এরকম আমরা একটা নতি গ্রাফ দেখতে পাই। ঠিক আছে, তাহলে লেখচিত্র তো আমরা সব তাহলে বোঝা গেছে। তাহলে যখন আমার প্রাথমিক বেগ 0, তখন আমার গ্রাফটা হবে হচ্ছে, লেখচিত্রটা হবে এরকম। আর যখন আমার প্রাথমিক বেগ কিছু রয়েছে, সেই প্রাথমিক বেগ থেকেই লেখচিত্রটা এভাবে উপরে উঠবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার প্রাথমিক বেগ। ঠিক আছে, তাহলে এটি হয়ে গেল আমাদের গ্রাফ। এবার এই সব লেখচিত্র থেকে আমরা বেগের যে সমীকরণ সেগুলো প্রতিষ্ঠা করব। গতির যে 3টে সমীকরণ আছে সেই 3টে সমীকরণ আমরা প্রতিষ্ঠা করব। বেগের 3টে সমীকরণ, প্রথম, দ্বিতীয় এবং
তৃতীয়। তাহলে লেখচিত্র থেকে আমরা যদি বেগের গতির প্রথম গতিসূত্র আমরা প্রতিষ্ঠা করব। ঠিক আছে, তো আমরা তাহলে আগে লেখচিত্রটা অঙ্কন করে নিই। আমরা এখন কোন লেখচিত্র ইউজ করব? এই লেখচিত্রটা, যেখানে আমরা প্রাথমিক বেগ কিছু আছে, শূন্য নয়। ঠিক আছে, তা এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এই বরাবর সময় থাকবে আর এই বরাবর থাকবে কি বেগ। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি এটি হলো আমার লেখচিত্র। ঠিক আছে, এবার এটাকে ব্যাখ্যা করার জন্য আমি একটু আঁকিবুকি আঁকবো। এটা আমার গ্রাফ, আমি এখান থেকে সব ডেটাগুলো কোনটাকে কখন কি মেপেছি সব এখানে দেওয়া আছে। এবার এটাকে নিয়ে আমি একটু আঁকিবুকি করব। আঁকিবুকি কি, এটার উপর আমি এখান থেকে ওয়াই অ্যাক্সিসের সমান্তরালে এক্স অ্যাক্সিসের উপর একটা লম্ব অঙ্কন করব। ঠিক আছে, ঠিক তেমনি আমি এক্স অ্যাক্সিসের সমান্তরালে ওয়াই অ্যাক্সিসের উপর একটি লম্ব অঙ্কন করব। ঠিক আছে, আর এক্স অ্যাক্সিসের সমান্তরালে আরও একটি লাইন আমি ওয়াই অ্যাক্সিস থেকে পুট করব। হয়ে গেল, আঁকা শেষ। এবার নামকরণ, এখান থেকে নিয়ে দিচ্ছি এটা ও এ, এটা বি, এটা সি। ঠিক আছে, এ বি, এটা সি, এটা ও। ঠিক আছে, এটাকে নাম দিচ্ছি ডি, এই বিন্দুটাকে, আর এটাকে নাম দিচ্ছি ই বিন্দু। ঠিক আছে, আর ধরে নিচ্ছি বস্তুটির প্রাথমিক বেগ। তাহলে এই যে এখান থেকে এটুকু, না কতগুলো জিনিস আগে লিখে নিই আমাদের আগে নিজের সুবিধে মতো। প্রাথমিক বেগ, অন্তিম বেগ। ঠিক আছে, সময় কতটা লেগেছে প্রাথমিক বেগ থেকে অন্তিম বেগে পৌঁছতে সময়, আর কি ত্বরণটা কত আছে, ত্বরণ কত আছে, আর কি আছে অন্তিম বেগ প্রাথমিক বেগ, আর দূরত্ব কতটা সে গিয়েছে সেটাকে ধরে নিলাম এস। ঠিক আছে, তো এগুলো লিখে নিই। প্রাথমিক বেগ আমরা ইউ ধরি, ইউ ধরলাম। অন্তিম বেগ ভি ধরি, ভি ধরলাম। সময়কে টি ধরেছি, টি ধরলাম। ত্বরণকে এ ধরলাম, যেরকম আমরা নর্মালি যেটাকে যেভাবে নামাঙ্কিত করে নিলাম। ঠিক আছে, এবার এই গ্রাফ থেকে দেখছি গ্রাফে আমার প্রাথমিক বেগ বা ইউ এর মানটা কত হবে। তো দেখো এখান থেকে এটুকু অবধি হচ্ছে ইউ, ওডি, তাহলে ওডি। এবার এই ওডি আমার কার সমান হবে? ই এর সমান হবে, কারণ এই দুটো, এটা এর ওপর লম্ব আর এই দুটো লেখা সমান্তরাল, তাহলে এই দুটোর মান সমান। তাহলে ওডি আর এই এই দুটোর মান সমান, ওডি আর এই দুটোর মান সমান, সমান সমান কত? এটাই আমার প্রাথমিক বেগ ইউ। ঠিক আছে, এবার সময় তাহলে কত হবে? এখান থেকে এটা সময়, তাহলে ও এটা আবার কার সমান হবে? সিবির সমান হবে, এটা সমান সমান টি। অন্তিম বেগটা এবার কত? অন্তিম বেগটা হচ্ছে এটা,
এটা অন্তিম বেগ, টি সময় পরে বেগ হচ্ছে এটা অন্তিম বেগ। তো অন্তিম বেগের মানটা কত? ওসি বা এবি। তাহলে এবি বা ওসি আমরা বলতে পারি অন্তিম বেগ, এবি অথবা ওসি, এটাই আমার অন্তিম বেগ। তাহলে এই পুরোটা হচ্ছে আমার ভি আর এইটুকু হচ্ছে ইউ। ঠিক আছে? তাহলে এবার আমার গতির প্রথম সমীকরণ কি ছিল? ভি ইকুয়ালস টু, গতির প্রথম সূত্রকরণটা কি ছিল? গতির প্রথম গতিসূত্র লিখে দিয়েছি, সরি 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 সমীকরণ। গতির প্রথম সমীকরণটি কি ছিল? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এটা আমাদের এবার প্রুফ করতে হবে। ঠিক আছে? সমীকরণ হবে, সরি আমি ভুল করে গতিসূত্র লিখে দিয়েছিলাম। তো এবার দেখো, তাহলে আমাকে ভি বের করতে হচ্ছে, তাই তো? তো আমরা জানি ভি ইকুয়ালস টু কত? এবি। আমরা এবিটা ধরছি, এবি। এবিকে আবার আমি কি লিখতে পারি? এ ই প্লাস ইবি। এবির মান কত? ও থেকে ই, ই থেকে বি, দুটো ভাগ করলাম, এটা প্লাস এটা, তাই তো? এবার এ ই মানে কত? ইউ, এখানেও লিখে রেখেছি। এ ই মানে হচ্ছে ইউ প্লাস এটা মান কত? ইবি। তাহলে এটা হয়ে গেল আমার ইবি। এবার ইবির মানটা আমি জানি না, আমি এটুকু জানি ইউ, এটুকু ভি। ইবির মানটা আমি কি করে বের করব তাহলে? এবার ইবির মানটা যদি আমি বের করি তাহলে আমার গতিসূত্রটা প্রমাণ হয়ে যাবে। ইবিটাই এখন মেন ভিলেন, একে আমাকে শায়েস্তা করতে হবে। তো কিভাবে করব? দেখো, আমরা আজকে সকালের প্রথমেই আলোচনা করেছিলাম, আমি যদি এই লেখচিত্রটুকু কথা ভাবি, মানে এই ত্রিভুজটার কথা বলতে পারো, ডিইবি, ত্রিভুজ ডিইবি, মানে কোন ত্রিভুজটার কথা বলছি? এই ত্রিভুজটা। ডিইবি, এই ত্রিভুজটার আমি কথা বলছি। ঠিক আছে? এই ত্রিভুজটার কথা বলতে গেলে আমি কি জানি? এখান থেকে আমি ত্বরণটা বের করতে পারবো। ত্বরণ কি হবে? এই ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজটার নতি। নতি মানে কত? ইবি মানে লম্ব বাই ভূমি, ডিই, তাই তো? সমান সমান নতি। এই ত্রিভুজটার নতি হবে হচ্ছে ত্বরণ। তাহলে এটা কত? ইবি বাই ডিই, এটাই লিখলাম। এবার ডি এর মান কত? ডি সমান সমান ও এ হবে, ডি সমান সমান ও এ, কারণ এই দুটো সমান। আর ও এর মান কত? টি, কারণ ও এ এটা কত? টি। আমরা এখান থেকে হচ্ছে ও এ এইটুকু টি বলে। তাহলে এর মান আমরা কি বলতে পারি? ইবি ভাগ টি। তাহলে ইবির মান কত হয়ে গেল? এটি, গুণ করে দিলাম এটি। ঠিক আছে? তাহলে এবার ইবির মান এখানে বসাবো, তাহলে কি পেয়ে যাব? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে এটি আমার গতির প্রথম সমীকরণ। তাহলে আমি লেখচিত্র থেকে গতির প্রথম সমীকরণটি প্রতিষ্ঠা করে ফেললাম, আমরা প্রতিষ্ঠা করে ফেললাম। হ্যাঁ, বোঝা গেল? কিচ্ছু নয়, খুব সহজ জিনিস। আমরা যেহেতু লেখচিত্রটা অঙ্কন করব, করে এরকম করে একটু ভাগ করে নেব সব জিনিসগুলোকে, কয়েকটা এক্সট্রা লাইন টানবো নিজেদের সুবিধের মতো করে নিয়ে ওখান থেকে আমরা বাকি জিনিসটাকে ব্যাখ্যা করব।
তাহলে এই লেখচিত্রটা দেখো আমরা কি পেয়েছিলাম, ইবির মান কার সমান হয়, এটির সমান, মানে এই যে ইবির মানটা আছে এটা এ টি হয়, এখান থেকে এটুকু, এই জিনিসটা আমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, এটা আর আমরা দ্বিতীয়বার আর প্রতিষ্ঠা করব না। এবারে আমরা নেক্সটে যখন করব তখন এই জিনিসটা এখানে ডাইরেক্ট বসিয়ে দেবো। ঠিক আছে, কারণ আমরা অলরেডি এটা এখন বের করে ফেলেছি, আমরা জানি। এবার আসছি হচ্ছে গতির দ্বিতীয় সমীকরণ প্রতিষ্ঠায়। ঠিক আছে, করব ঠিক আছে, এরপর আমরা প্রতিষ্ঠা করব গতির দ্বিতীয় সমীকরণ। তো দেখো এবার আমি ছবিটা আঁকলাম। ঠিক আছে, সেম ছবি, কিন্তু আমি আর অত চারদিকে সব আঁকিনি, কারণ এবার আমরা সব বুঝে গেছি বাকি জিনিসগুলোকে কীভাবে সব কিছু আনা হয়, কোনটা সমান সমান কী হয় সব বুঝে গেছি। এবার আমরা এটাকে একটু সরল করে নিই। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমার লেখচিত্রটি। প্রাথমিক বেগ কত, ইউ ও সি। ঠিক আছে, আর এটা সমান সমান কি হয়, ইউ, ইউ আর ইউ এটা সমান হবে, এই টোটালটাকে বলি আমরা ভি, তাই তো। আর এইটুকুটুকু সমানটা কি হয় আমরা একটু আগে দেখলাম, এটা হয় এটি। ঠিক আছে, তো এখান থেকে আমরা অলরেডি জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ঠিক আছে, এবার দ্বিতীয় সমীকরণটা মনে আছে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই তো। তাহলে আমাকে এখানে কি বের করতে হবে, দূরত্বটা। এবার এই দূরত্বটা তাহলে আমি এখান থেকে কি করে বের করব, আমরা প্রথমে সকালে পড়েছিলাম লেখচিত্রের যে ক্ষেত্রফল হয় সেটা তার নতি হয়, সরি দূরত্ব হয়। তাহলে এই লেখচিত্রের দূরত্ব আগে আমরা যখন পড়েছিলাম সকালে, যে এই বেগ সময় যে লেখচিত্র ছিল সমবেগে গতিশীলের, তার যে ক্ষেত্রফলটি ছিল সেটিই ছিল বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব, পুরো ক্ষেত্রফলটাই প্রকাশ করে। কিন্তু এক্ষেত্রে তাহলে সেটা কোনটা হবে, এক্ষেত্রে কোনটা হবে, এক্ষেত্রে তাহলে কার ক্ষেত্রফল হবে, এক্ষেত্রে এই পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হবে। কোন ট্রাপিজিয়াম, হয়েছে, কোন ট্রাপিজিয়াম, ও এ বি সি ট্রাপিজিয়ামের। তাহলে এর যে পুরো ক্ষেত্রফলটা হবে সেটি হবে বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কত হবে, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দূরত্ব তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি হবে, হাফ, ঠিক আছে, কোনটা, ওসি প্লাস এবি গুণ ও এ, এটি হবে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে হাফ, ওসি কত, ওসি হয়ে যাচ্ছে ইউ, এবি কত ভি গুণ ও এ কত টি, হাফ ইউ প্লাস ভি এর মান কত, ইউ প্লাস এটি হয়, বা এখান থেকে যদি আমরা বলি এবিটাকে যদি আমরা ভাঙি,
এডি প্লাস ডিবি, তার মানে কি অলরেডি ইউ প্লাস এটি হবে, ইউ প্লাস এটি গুণ টি। তাহলে হাফ ভেতরে 2u প্লাস এটি ইন্টু টি। এবার টিটাকে ভেতরে গুণ করে দিই, 2ut প্লাস এটি স্কোয়ার। ঠিক আছে, এবার হাফটাকে ভেতরে ঢুকে নিই, তাহলে কি হয়ে যাবে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আমার দ্বিতীয় সমীকরণ, গতির দ্বিতীয় সমীকরণটি প্রতিষ্ঠা হয়ে গেল। কি করলাম, আমি লেখচিত্রের যে ক্ষেত্রফলটা আছে সেটা দিয়ে আমি বের করে ফেললাম। ঠিক আছে, এবার আমরা নির্ণয় করব গতির তৃতীয় সমীকরণ। আচ্ছা, তার আগে এটাই বের করে নিই, যদি তার প্রাথমিক বেগটা 0 হয় তাহলে কি করে বের করব। দ্বিতীয় সমীকরণ বের করি। যখন প্রাথমিক বেগ 0, এটা আগে প্রথমে বের করে নিই, তারপরে তৃতীয় সমীকরণে যাব। তো এই ধরনের যখন প্রাথমিক বেগ 0 হয় তখন আমাদের লেখচিত্রটা কীরকম হয়, এরকম হয়। প্রাথমিক বেগ 0 যখন আমরা আজকের ক্লাসেই আলোচনা একবার করেছি, কালকেও গ্রাফটা এঁকে দেখিয়েছিলাম, আজকে আলোচনাও করেছি আরও বিস্তারিত। তো এরকম হবে প্রাথমিক বেগ 0। তাহলে এখানে আগে নামকরণ করে দিই, ও এ বি সি। ঠিক আছে, তাহলে ও এটা হয়ে যাবে টি এর সমান, আর এ বি হয়ে যাবে ভি, অন্তিম বেগ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দূরত্ব কী করে বের করব, এক্ষেত্রে আমার দূরত্ব হবে এই যে ত্রিভুজটা আছে এর ক্ষেত্রফল, কোন ত্রিভুজটি, ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল হবে বস্তুটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব। তাহলে সেটা কত, হাফ ভূমি ও এ গুণ উচ্চতা, উচ্চতা কত এবি, ও এর মান কত টি, আর এটা কত এবি, এবির মান কত হয় ভি। কিন্তু আমার এটা তো হাফ এ টি স্কোয়ার আসার কথা ছিল, এটা কেন আসলো। এবার দেখো, আমরা এবিটাকে আমরা কি লিখতে পারি, এবি বাই ও এ ইকুয়াল টু, ত্বরণের আকারে আমাকে প্রকাশ করতে হবে, সেটা আমি এইভাবে লিখলাম, এবি ভাগ ও এ। এটা কি বস্তুটির নতি, মানে এই লেখচিত্রটির নতি, এবং সেটাকে আমরা কি বলি ত্বরণ। আর ও এ সমান সমান কি হয়, টি হয়, এ ইন্টু ও এ, তাহলে এ গুণ টি, এটি। তাই তো, তো আমরা এখানে এ বির মানটা ভি না বসিয়ে সেখানে আমরা কি বসাবো, এটি বসাবো। তাহলে হাফ টি গুণ এটি সমান হাফ এ টি স্কোয়ার, কারণ এটি আমার গতির দ্বিতীয় সমীকরণ, তো তাই বলে না, হাফ এ টি স্কোয়ার আমাকে এই ফর্ম্যাটে আনতে হবে। তো এই ফর্ম্যাটে আমি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এটা কেন হলো, এবার ভিটা যদি আমি কি হবে, এবার দেখো এখানে ভি এর মানটা কি হবে, কার সমান সমান হবে, এটি সমান হবে, কারণ আমরা প্রথম সমীকরণটা কি জানি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এবার ইউ যদি 0 হয়, ভি সমান সমান কার সমান হয়, এটির সমান হয়। ঠিক আছে,
তাহলে ভি সমান সমান এটি হবে। তাহলে এটি হলো দ্বিতীয় সমীকরণ যখন প্রাথমিক বেগ 0। এবার আমরা করব তৃতীয় গতির তৃতীয় সমীকরণ। গতির তৃতীয় সমীকরণের প্রতিষ্ঠা। ঠিক আছে, আমরা আগের মতোই সব কিছু এঁকে নিই। ডি, ঠিক আছে। তাহলে বিডির মান হচ্ছে এটি, আর এডি এর মান হচ্ছে ইউ, ও সি ইউ, ও এটা টি, টোটালটা ভি। তো আমি একবার সব কিছু আমরা আগেই বের করে নিয়েছিলাম, সেগুলোর মান বলে দিই। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, মানে এডি প্লাস ডিবি, আর ভি এর মান কত হয়, এবি হয় টোটাল। আলাদা আলাদা লিখি না, এটাকে এখানে না লিখে ভি এর মান হচ্ছে এবির সমান, আর ইউ এর মান হচ্ছে এডির সমান প্লাস এটি ডিবি, এটুকু আমি লিখে রাখলাম। ঠিক আছে, ও এ হচ্ছে টি, এটা ও এ আবার কার সমান, সিডির সমান। ঠিক আছে, আর এবিটাকে আরেকভাবে লেখা যায়, দেখো এডি আছে তো এডির জায়গায় আমি লিখে দিই ওসি প্লাস ডিবি, এভাবেও লিখতে পারি। তো এই জিনিসগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা কি জানি, যে আমাকে তো দ্বিতীয় সমীকরণে কি আছে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো দেখো এখানেও আমাকে এসটা তো বের করতেই হবে, এসটা না জানলে আমি করতে পারবো না। তো আমি গ্রাফ থেকে ভি আর ইউ এর মান তো জানি, শুধু আমাকে এস এর মানটা জানি না এই গ্রাফ থেকে, মানে আমি মাপিনি, তো আমাকে এটা এখন মাপতে হবে। কী করে মাপবো, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কত হবে, এস হাফ অফ এটা ওসি প্লাস এবি গুণ ওএ, এটা আমার ক্ষেত্রফল ট্রাপিজিয়ামটার। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখলাম হাফ, ওসির মানটা কত ইউ, এবির মান কত ভি, গুণ ও এ লিখে রাখলাম। ঠিক আছে, এবার ও এর মানটা কত, এখানে লিখেই দিই, ও এর মান হচ্ছে টি, ও এর মান টি। এবার এটাকে আমাকে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ারের ফর্মুলায় আনতে হবে। কি করে আনবো, আমরা প্রথম সমীকরণের আবার সাহায্য নেব, কি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি হয়, তাহলে আমি এটাও লিখতে পারি ইউ প্লাস এটি সমান সমান ভি লিখতে পারি। তাহলে এখানে এটিটা থাক, ইকুয়ালস টু ভি মাইনাস ইউ লিখতে পারি। তাহলে টি সমান সমান কি হয়ে গেল, ভি মাইনাস ইউ বাই এ। ঠিক আছে, এবার এটাকে আমি কোথায় দেব, এখানে বসাবো এই সমীকরণটায়। তাহলে এস সমান সমান কি আসবে, হাফ ইউ প্লাস ভি গুণ ভি মাইনাস ইউ বাই এ। এবার দেখো এটা ইউ প্লাস ভি আছে, আমি এটাকে ভি প্লাস ইউও তো লিখতে পারি, মানে ইউ প্লাস ভি মানে তো ভি প্লাস ইউই হয়, তাই তো, এর তো আলাদা কিছু নয়, সেম জিনিস। আর এখানে ভি মাইনাস ইউ থাকলো ভাগে, এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তা আমরা এখানে দেখো একটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। ঠিক আছে, তাহলে এটাও দেখো সেম ফর্মুলা, ভি প্লাস ইউ মাইনাস ভি ইন্টু ভি মাইনাস ইউ। তাহলে উপরের যে পার্টটা আছে সেটাকে আমি কি লিখতে পারি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই এ। তো দেখো, তো আমি এখান থেকে এই 2a-টাকে এ পাশে নিয়ে গেলাম, তাহলে 2as ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার চলে আসলো। তাহলে আমি ভি ইউ স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসি, 2as প্লাস ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার। এটাকেই সাজিয়ে লিখি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো এটি হয়ে গেল আমার গতির তৃতীয় সমীকরণ। তাহলে আমরা কি করলাম, লেখচিত্রের যে ক্ষেত্রফল সেখান থেকেই আমি পুরো গতিসূত্রটাকে লিখলাম। তো এইভাবে আমরা লেখচিত্র থেকে তিনটে গতিসূত্রই কিভাবে আনতে পারি সেগুলো আমরা আলোচনা করলাম। যে লেখচিত্র কিভাবে আমরা বর্ণনা করি, কিভাবে আমরা তার মানগুলো লিখি, কিভাবে মানগুলো আমরা লেখচিত্রে পুট করি, তার সাহায্যে আমরা কী ধরনের লেখচিত্র পাই, সেখান থেকে আমরা কিভাবে বেগ, গতিবেগ, তারপরে গতির সূত্রগুলো জানতে পারি, কিভাবে আমরা তার বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব মাপতে পারি, এসব নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে আজকের মতো এটুকুই থাক। আমরা পরের ক্লাসে নিউটনের গতিসূত্র থেকে শুরু করব, আর ওটা খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার। নিউটনের গতিসূত্র সারা জীবন কাজে লাগবে। ঠিক আছে, তো সারা জীবন কাজে লাগবে। তো গতিসূত্র আমরা শুরু করব পরের দিন থেকে। খুব সহজ জিনিস, খুব মজাদার জিনিস, খুব মজাদার একটা টপিক। তো আমরা এটা নেক্সট দিন নিউটনের গতিসূত্র স্টার্ট করব। থ্যাংক ইউ।